পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। ২৯ মে থেকে ঈদের আগের দিনগুলোর অগ্রিম টিকিট দেওয়া হবে। সেখানে সহজে আগাম টিকিট পাওয়া যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। ভাড়া নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর বাস মালিকরা বলছেন এখন পর্যন্ত ঠিকঠাক টিকিট বিক্রি চলছে। মামুন হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বহু মানুষ ঢাকা ছাড়বে, তাই অগ্রিম টিকিট বিক্রির অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। আজ থেকে শুরু হলো অনলাইন ও সরাসরি কাউন্টার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকে টিকিট সংগ্রহ করতে বহু যাত্রী হাজির হয়েছেন বাস কাউন্টারে। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করছে। অগ্রিম টিকিট পেতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে না, এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ভাড়া নিয়েও তেমন অভিযোগ নেই যাত্রীদের। অগ্রিম টিকিট পাওয়ার জন্য আমাদের সুবিধাই তো হয়। কোনো অগ্রিম টাকা নেয়নি, বেশি টাকা নেয়নি, যা ভাড়া তাই নিছে। আমরা টিকিটটা পাওয়া সন্তুষ্ট হয়েছি। এখন রেগুলার যেটা দিয়ে যাই ওই রেটে আমি টিকিট পেয়েছি, আর অগ্রিম টিকিটটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি অগ্রিম টিকিট পাওয়াতে খুব আনন্দিত। আমার টিকিট পাইতে কোনো সমস্যা নাই। অনলাইনে টিকিট দিচ্ছে, এখানে খুব সুন্দরভাবে দিচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইন এবং অফলাইনে টিকিট দেওয়া হচ্ছে বলে জানায় বাস মালিকেরা। এতে তাদেরও যাত্রী ব্যবস্থাপনায় সুবিধা হচ্ছে। 29 তারিখ পর্যন্ত বিক্রি করা হবে। যেটা ভাড়া তাই রাখতেছি। সকাল 8টা থেকে টিকিট বেচা আরম্ভ করছি। যাত্রী ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি আস্তে আস্তে আরও বাড়বে যাত্রী। সরাসরি কাউন্টারে এসে টিকিট নিতে পারবে, আর ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবে। এবার ঈদ যাত্রায় বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তালিকার বাইরে যাতে বাড়তি ভাড়া না আদায় করা হয় সে বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।